আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাজুল ইসলাম তাজটেক ডিজাইনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন। এখন যে টুলটি নিয়ে আলোচনা করব সেই টুলটির নাম হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুল আলোচনা করার আগে আমরা নতুন একটি পেজ নিয়ে নিই। ফাইল থেকে নিউ থেকে A4 ল্যান্ডস্কেপ করে ওকে দিলাম। পেজটা একটু বড় করে নিই। এরপর আমরা পেজটাকে একটু কালো করে নিতে পারি। কালো করে নিলাম, ওকে। এরপরে আমরা এখান থেকে পেন্ট বাকেট টুল দিয়ে ক্লিক করলাম পেজের উপরে, পেজটা কালো হয়ে গেল। এখন আমরা ব্রাশ টুল সিলেক্ট করলাম। ব্রাশ টুল সিলেক্ট করে আমরা এখান থেকে অনেক ধরনের যেমন আমি ব্রাশের সাইজ ছোট আছে, আমি এটা দিয়ে বড় করলে অনেক বড় হয়ে যাবে। তারপর আমি আমার সুবিধা মতো ছোট করে নিলাম। তারপরে হচ্ছে এটা 100% আছে, ওকে। এরপর আমরা এখান থেকে আমরা জেনারেল ব্রাশে ক্লিক করে দেখি এই জেনারেল ব্রাশে সফট রাউন্ড আমি কালারটা চেঞ্জ করে নিই, সাদা দিয়ে নিই বা লাল, ওকে। দেখেন কি স্মুথি, লাল কালারের মধ্যে আপনার ওই একটা ব্লু আর আসছে সাইডগুলোতে। এটা হচ্ছে কি জেনারেল রাউন্ড, সফট রাউন্ডে। এরপরটা হার্ড রাউন্ড যদি আমরা দিই, হার্ড রাউন্ড দেখেন স্মুথলি সুন্দরভাবে সব দিকেই কালারগুলো লাল হয়ে আসছে, সুন্দর। এরপরটা যদি আমরা ক্লিক করি সফট রাউন্ড প্রেজার সাইজ, এভাবে করে অনেকগুলো ব্রাশ আছে। আমরা আমাদের ইচ্ছে মতো আমরা যেমন হ্যান্ড রাউন্ড প্রেজার সাইজ, সফট রাউন্ড প্রেজার অপাসিটি, হ্যান্ড রাউন্ড প্রেজার অপাসিটি, সফট রাউন্ড প্রেজার অপাসিটি এবং অনেক ব্রাশ আছে। এরপর আমরা যদি ড্রাই মিডিয়া ব্রাশ এটাতে ক্লিক করি, দেখি আছে ড্রাই মিডিয়া ব্রাশে যেমন কাইল আলটিমেট পেন্সিল হ্যান্ড হার্ড, এটাতে ক্লিক করি। এটা খুব চিকন, আমি একটু এখান থেকে সাইজটাকে একটু বাড়িয়ে নিই, ওকে। দেখেন আর একটু সাইজটা বড় করি, দেখতে খুবই সুন্দর আপনার তৈরি হচ্ছে। যদি এটাকে লাল করে সাদা করে দেই, সাদা দেখতে কালোর মধ্যে আরো সুন্দর লাগবে, ওকে। এরপরে আছে কাইলে ড্রয়িং বক্স হ্যাপি এইচডি, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি একটু সাইজটা বাড়িয়ে দিই, এমন আসছে। এরপরে হচ্ছে গিয়ে কাইল আলটিমেট চারকোল পেন্সিল 25 পিক্সেল। আমি আরেকটু বড় করে দিই, সাইজটা বড় করে দেখি কেমন আসে। এরপরেরটা নাম হচ্ছে বোনাস চাঙ্কি চারকোল, এটাকে যদি আমি সিলেক্ট করি, একটু সাইজটা বড় করে দেই, আর কি স্মুথলি আসতেছে। আমি এগুলোকে কন্ট্রোল জেড চেপে
ডিলিট করে দিই। তারপর আমি যদি আবার চাপি, দেখেন কি সুন্দর একটা ব্রাশ শেপ হয়ে আসছে। আবার যদি কন্ট্রোল জেড দিয়ে ডিলিট করলাম, আমার নামটা লিখি টি এ জেড ইউ এল। তারপরে এইভাবে করে আমরা কাল হান্ড্রেড পেস্টাল এটা যদি দিই, একটু ইয়াটা বাড়াই দিই সাইজটা। ওকে, এভাবে করে অনেকগুলো আমরা অনেকভাবে দেখতে পারি। তারপর এটা হচ্ছে ওয়েট মিডিয়া ব্রাশ, এটা ক্লিক করে আমি যদি করি, সাইজটা একটু বাড়িয়ে নেই, এইটা এমন হবে। তারপর এটা সাইজ বাড়িয়ে নিলে এগুলোকে আমি আবার কন্ট্রোল জেড চেপে ডিলিট করে দিলাম। এটা দিয়ে স্প্রে করলে কি সুন্দর ইয়ে হয়ে যাচ্ছে। একটু বড় করে দেখাই। ওকে, এরপর এটা দিয়ে যদি আমরা করি, একটু বাড়িয়ে নিই। ওকে, এরপরে এভাবে যদি আমরা এক এক করে ইয়ে করে দেখবেন, এক একটার শেপ এক এক রকম, দেখতে খুব সুন্দর লাগছে। এরপরে ব্রাশটা এটা সিলেক্ট করলাম। স্পেশাল এফেক্ট ব্রাশ নেই, তাহলে হ্যাঁ, এটা যদি আমি কালো এগুলো উঠিয়ে নিই, ডিলিট কন্ট্রোল জেড দিয়ে পেজটাকে যদি আমি কালো করে নিই, তারপর আমি এবার এটাকে লাল ইফেক্ট নিলাম, নিয়ে এই ইফেক্ট দেওয়ার জন্য এই ব্রাশটা কাজে লাগে। সুন্দর একটা পেজ হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে আমার কাছে।
এরপরে আরেকটা ব্রাশ আছে স্পেটার ব্রাশ, এটা দিলে কি হয় দেখি, আর একটু ঘন। এরপর এটা হচ্ছে কাইলে কনসেপ্ট ব্রাশেস, এটা দিলে কি হয় দেখেন। ফ্রি ব্রাশ স্টক ফটোশপের পর এটাতে কি আছে, জ্যাক ছোট করে নিই। অসংখ্য ব্রাশ আছে, আমরা ইচ্ছে করলে ডাউনলোড করেও এখানে ব্রাশ অ্যাড করতে পারি। আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমার সাথে সংযুক্ত থাকবেন। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।